হ্যালো ফ্রেন্ডস, হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে একটি কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনি 4টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং এই কম্বিনেশনটি আপনার ফ্যাটি লিভার, আপনার লিভার অফ সিরোসিসের কন্ডিশন, আপনার ক্রনিক জন্ডিস সিচুয়েশান এবং আপনার লিভারে যদি ইনফ্লামেশন তৈরি হয় এবং ফ্যাটিক লিভার যদি হয়, অর্থাৎ ফ্যাটি লিভার গ্রেড 1, 2 বা 3, অর্থাৎ লিভারের যে কোনো কন্ডিশনেই আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি যদি ব্যবহার করেন, দেখবেন আপনার ডাইজেশন ইমপ্রুভ হবে, আপনার লিভার সংক্রান্ত সমস্যা ইমপ্রুভ হবে এবং আপনি যে ক্রনিক্যাল লিভার ডিজিজের সমস্যায় ভুগছিলেন সেটি ধীরে ধীরে ঠিক হবে। এছাড়াও দেখা যায় যে অনেকের এই ফ্যাটি লিভারের গ্রেড যখন চলে বা বারবার যদি জন্ডিসের সিচুয়েশন তৈরি হয়, সেক্ষেত্রে তাদের গল ব্লাডারে স্টোন ফর্মেশন হতে শুরু করে। তো এই কম্বিনেশনটি আপনার স্টোন ফর্মেশনটাকেও কিন্তু আটকাবে, অর্থাৎ আপনার গল ব্লাডারে পাথর হওয়ার সমস্যাটাকে প্রথমেই প্রতিরোধ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কেমন লাগে এটি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার সমস্যাগুলো সেই হোয়াটসঅ্যাপে বলবেন। আমি আপনার সেই সমস্যা অনুযায়ী আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যে মেডিসিনগুলি আপনার সেই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। বন্ধুরা, আমাদের শরীরের সবথেকে বড় অর্গান লিভার। এই লিভারের প্রচুর কার্যকারিতা আছে। এই লিভার যেমন আমাদের ডাইজেশন প্রক্রিয়াকে ঠিকঠাকভাবে নিয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিকভাবে নিয়ে যায়, আমাদের যে কোন জিনিসটা আমাদের রক্তে যাওয়া উচিত নয় সেটিও কিন্তু এই লিভার ডিসাইড করে। তার সাথে সাথে যে আমাদের যে বিভিন্ন ধরনের যে জুস আছে, গ্যাস্ট্রিক জুস বলুন, এনজাইম বলুন, সেইগুলোও কিন্তু এই লিভারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব আপনার এই লিভারটাকে কিন্তু সুস্থ রাখা খুব জরুরি। তো দেখা যায় যে আমরা ক্রমাগত বিভিন্ন ধরনের উল্টোপাল্টা খাবার খাওয়ার পরে সেই জিনিসগুলো ছাঁটাই বাছাই করতে করতে আমাদের লিভারও কিন্তু একসময় ইনফেক্টেড হয়ে যায়, আহত হয়ে যায়। তখন এই লিভার আহত অবস্থায় যখন আমরা সেই লিভারের দিকে না তাকিয়ে আমাদের সেই খারাপ জিনিসগুলো, ব্যাড হ্যাবিটগুলো যদি ক্রমাগত চালিয়ে যেতে থাকি, সেক্ষেত্রে লিভার আরও খারাপের দিকে চলে যায়। তো এই খারাপ পরিস্থিতির সংকেত লিভার প্রথমে দেয় আপনার ফ্যাটি লিভার হিসাবে। অর্থাৎ আপনার যখনই দেখা যাবে যে ফ্যাটি লিভার গ্রেড বাই গ্রেড আপনার আপগ্রেড হচ্ছে 1, 2, 3, তখনই আপনাকে সাবধান হয়ে যেতে হবে। কারণ এই লিভার যখনই ফ্যাটিক হয়ে যাবে তখন সেই লিভারের কার্যক্ষমতা কিন্তু কমে যেতে থাকে। কারণ সেই লিভার যে সেলগুলো আছে সেই সেলগুলো আস্তে আস্তে সেই কার্যকারী যে সেলগুলো, সেই কার্যকারিতা সেলের মধ্যে ফ্যাট ডিপোজিট হতে শুরু করছে। অর্থাৎ যত ফ্যাট ডিপোজিট হচ্ছে সেই লিভারের কার্যকারিতা কমে যাচ্ছে, অর্থাৎ সেলের যে কার্যকারিতা সেটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার প্রথমে ডাইজেশন স্লো হবে, আপনার প্রপার ডাইজেশন হবে না, আপনার স্টুল বা মোশন ঠিকভাবে ক্লিয়ার হবে না, আপনার পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, অর্থাৎ ব্লোটিং হতে পারে, ব্যথা হতে পারে, বা দেখা যাবে যে আপনার ক্রমাগত স্কিনের হয়তো কোনো সমস্যা হতে পারে, আপনার ইমিউনিটি লো হয়ে যেতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো এই পরিস্থিতিতে আপনি একটি কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি আপনার এই সমস্যাটাকে কিন্তু দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তো এই কম্বিনেশনটির তৈরির জন্য আপনি 4টি মেডিসিন আনবেন। প্রথম যে মেডিসিনটি আনবেন সেটি হলো ডলিকস। এই ডলিকস মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে আসবেন। দ্বিতীয় যে মেডিসিনটি আনবেন সেটি আনবেন চেলিডোনিয়াম। এই মাদার টিনচারকেও আপনি এটিও মাদার টিনচার ফর্মে আনবেন, এটিও 10 ml নিয়ে আসবেন। আনবেন কার্ডওয়াশ। এই কার্ডওয়াশ মেডিসিনটি আপনি নিয়ে আসবেন 15 ml, অর্থাৎ 15 ml, এটিও মাদার টিনচার ফর্মে নিয়ে আসবেন। এবং আনবেন চিয়নথাস। এই চিয়নথাস মেডিসিনটি আপনি 10 ml নিয়ে আসবেন। এই সবকটি মেডিসিন আপনি একটি শিশিতে মিশিয়ে নেবেন, হোমিওপ্যাথিক শিশিতে, এবং সেটিতে মিশিয়ে নেওয়ার পর আপনি ভালো করে শেক করে নিয়ে আপনার এই সমস্যায় মোটামুটি 15 ফোঁটা করে
আপনি দিনে 3 থেকে 4 বার প্রথম 1 মাস সেবন করুন। দেখবেন প্রথম সপ্তাহে থেকেই কিন্তু আপনার রেজাল্ট আসতে শুরু করবে। অর্থাৎ আপনার যে সমস্ত লিভার সংক্রান্ত যে সমস্যা হচ্ছিল, অর্থাৎ ক্রনিক জন্ডিসে ভুগছিলেন, অর্থাৎ আপনার জন্ডিস হচ্ছে, ভালো হচ্ছেন, ওষুধপত্র খেয়ে আবার চলে আসছে, দেখা যাচ্ছে যে আপনার লিভারটি ফুলে যাচ্ছে, লিভারের এরিয়াতে সেটিও ঠিক হবে। দেখা যাচ্ছে যে আপনার যে বাইল জুস সেটি প্রপারভাবে আপনার ডিওডিনামে আসছে না, অর্থাৎ বাইল জুসের প্রোডাকশান ঠিকভাবে হচ্ছে না, সেটিও হবে ঠিকঠাক। অর্থাৎ আপনার প্রপার ডাইজেশন হবে, প্রপার আপনার স্টুল সংক্রান্ত যে সমস্যা সেটি ঠিক হবে, এবং আপনার লিভার সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। তাহলে আসুন জেনে নিই এই মেডিসিনগুলির কী ধরনের সিমটম আছে। তো প্রথম যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো ডলিকস। এই ডলিকস মেডিসিনটি আপনার ডান সাইডের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। বিশেষত আপনার যদি এক্সেসিভ বাইল জুস সিক্রেশন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা পিত্তি বমি আসবে, অর্থাৎ আপনার পিত্ত বেড়ে যাবে। আয়ুর্বেদ শাস্ত্রে একটি কথা আছে যে বায়ুপিত্ত কফ, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যখন পিত্ত বেড়ে যাবে তখন আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, আপনি কোনো কিছু মনে হচ্ছে সহ্য করতে পারছেন না, আপনার যা কিছু খাচ্ছেন মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, বুক পেট জ্বালা করছে। তো এই রকম সমস্যা আপনার তৈরি হবে, এবং তার সাথে দেখা যাবে যে স্টিচিং পেন, রাইট অ্যাবডোমেন স্টিচিং পেন, অর্থাৎ আপনার পেটের ডান দিকে যে লিভার এরিয়া আছে সেই লিভার এরিয়াতে একটা কাটা ছেঁড়ার মতো ব্যথা লক্ষ্য করা যাবে। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো চেলিডোনিয়াম। এই চেলিডোনিয়ামও কিন্তু রাইট সাইডে দারুণভাবে কাজ করে। বিশেষত যদি আপনার লিভারে ফ্যাটিক হয়, দেখা যাচ্ছে যে আপনার হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, জন্ডিসে ভুগছেন, অর্থাৎ আপনার অনবরত জন্ডিস হয়ে যাচ্ছে বারবার, এবং আপনার রাইট সাইডে একটা ব্যথা করে, দারুণভাবে ব্যথা করে, সেই ব্যথা রেডিয়েট হয় আপনার শোল্ডার ব্লেড, অর্থাৎ যে আমাদের পিঠের যে হাতের যে ডানা আছে সেই ডানাতে সেই ব্যথাটা রেডিয়েট হচ্ছে, অর্থাৎ আপনার রাইট সাইডে লিভারের ব্যথার থেকে আপনার এইখানেই বেশি ব্যথা হচ্ছে। তো এই পরিস্থিতিটিকে হলে আপনি বুঝবেন যে আপনার লিভার সংক্রান্ত সমস্যা হয়েছে এবং আপনার চেলিডোনিয়াম মেডিসিনটি প্রয়োজন। এক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু দারুণভাবে কাজ করে। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো কার্ডুয়াস। এই কার্ডুয়াস মেডিসিনটি যে আপনার যদি বায়েল, দেখা যাচ্ছে যে অনেকের বায়েল জুস একটু স্টিকি হয়ে যায়, থিক হয়ে যায়, এবং যখনই থিক হবে তখন আপনার গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্মেশন হতে শুরু করবে, এবং আপনার যে বাইল ডাক আছে, অর্থাৎ যে নালী আছে পিত্তনালী, সেই পিত্তনালীর জ্যাম হয়ে যাবে এবং আপনার ডিওডিনামে প্রপার পিত্তরস ক্ষরণ হবে না। তখন দেখবেন যে আপনার যে ভাজাভুজি বা তৈলাক্ত জিনিস যদি আপনি খান, ফ্যাটি ফুড যদি খান, সেক্ষেত্রে কিন্তু আপনার হজমই হতে চাইবে না। আপনি যাই ভাজাভুজি খান না কেন আপনার হজম হবে না, আপনার স্টার্চি ফুড হজম হবে না, অর্থাৎ রুটি খাবেন আপনার হজম হবে না। তার মানে বুঝে নিতে হবে যে আপনার কার্ডুয়াস মেডিসিনটির প্রয়োজন আছে। তো এই মেডিসিনটিও কিন্তু এই সমস্যা ছাড়াও লিভারের ওপরে আরও যাবতীয় সমস্যাতে দারুণভাবে কাজ করে। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো চিওনথাস। এই চিওনথাস মেডিসিনটি নাম্বার 1 একটি লিভারের মেডিসিন, অর্থাৎ লিভারের যে কোনো অবস্থা হোক না কেন, লিভার ফ্যাটিক হোক বা ফাইব্রোসিস হোক বা সিরোসিস হোক বা জন্ডিস হোক বা হেপাটাইটিসের বিভিন্ন মুভমেন্ট হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই চিওনথাস মেডিসিনটি কিন্তু কভার করে, এবং সমস্ত পরিসরেই লিভারের সমস্ত পরিসরেই, রাইট লোব হোক, লেফট লোব হোক, গল ব্লাডার হোক, সমস্ত পরিসরে এই চিওনথাসের ভূমিকা অপরিসীম, এবং আপনি এক্ষেত্রে এই চিওনথাস মেডিসিনটি অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। তো বন্ধুরা, এই কম্বিনেশনটি লিভারের একটি দারুণ কার্যকরী কম্বিনেশন। আপনার সমস্যায়, আপনার এই লিভারের সমস্যায় এই মেডিসিনটিকে অবশ্যই গ্রহণ করতে পারেন, এবং মনে রাখতে হবে যে আপনি যদি কোনো ক্রনিক লিভার সমস্যায় ভোগেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কনস্টিটিউশনাল মেডিসিনের প্রয়োজন। এই কনস্টিটিউশনাল মেডিসিনের মাধ্যমে আপনার রোগকে সম্পূর্ণভাবে ঠিক করা যেতে পারে, এবং এই মেডিসিন আপনাকে একমাত্র
কোনো হোমিওপ্যাথি পরামর্শ দ্বারাই সেটি নেওয়া সম্ভব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।